আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান নবীর মুখে খোদার আদেশে আপনাদের স্বাগতম জানাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারক আজমত আলিশান হল, যেই ব্যক্তি একদিনে 1000 বার আমার উপর দরুদ পাঠ করে তিনি ততক্ষণ মৃত্যুবরণ করবেন না যতক্ষণ জান্নাতে ওনার ঠিকানা দেখে নেবেন না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, আমরা এই অনুষ্ঠানে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সে আয়াতে মুবারকা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল বলে আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয়ে ইরশাদ করেছেন। এখন সে কালিমায়ে কুলের পরে যে আয়াতে মুবারকা রয়েছে, যে হুকুম রয়েছে, সেটা কখনো তো সাধারণ মুসলমানের জন্য হয়ে থাকে, সমস্ত মানুষের জন্য হয়ে থাকে, কখনো নির্ধারিত কাফের এবং ইয়াহুদীদের জন্য হয়ে থাকে, আর কখনো সেটা নবী পাক আলাইহিস সালামের জন্য খিতাব হতো। আজ যে আয়াতে মুবারকার আমরা বিশেষভাবে নির্বাচন করেছি, কুরআনে পাকের মধ্যে কুল সহকারে সে আয়াতে মুবারকা যেখানে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে, তার ব্যাপারে আজ ইনশাআল্লাহুল আজিজ কিছু এই আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। তরজমা, আপনি বলে দিন, তোমাদেরকে মৃত্যুর ফেরেশতা মৃত্যু দান করেন যেটা তোমাদের উপর নির্ধারিত, অতঃপর তোমরা আপন রবের দিকে প্রত্যাবর্তন করবে, তোমাদের ফেরানো হবে তোমাদের রবের দিকে, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম মেরে ফেলা কাউকে অথবা জীবন দান করা, প্রকৃতপক্ষে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাতে, আর রব তাআলা তার জন্য জীবন এবং মৃত্যুর সময় নির্ধারণ করে রেখেছেন। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তিনি এক মুহূর্তের জন্য সেই সময়ের বাইরে চালাবেন না, যখন তার মৃত্যুর সময় চলে আসে আল্লাহ সেটা বিলম্ব করেন না। তো প্রকৃতপক্ষে মারনেওয়ালা মৃত্যুদানকারী আল্লাহ রাব্বুল আলামিন, ওনার সুপার্দে যেহেতু এই কাজ আজরাইল আলাইহিস সালামের, তো এখানে নিসবত সেদিকে করে দেওয়া হয়েছে যে তোমাদের মৃত্যু তিনি দেন মওতের ফেরেশতা মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফেরেশতা যারা আজাবের ফেরেশতাও আর রহমতওয়ালা ফেরেশতাও, তারা হযরতে আজরাইল আলাইহিস সালামের অনুসারী হয়ে থাকে, আর তাদের সামনে রওয়ায়েতের মধ্যে রয়েছে পুরো সৃষ্টি জগৎ, দুনিয়া, পৃথিবী তাদের হাতের মুঠোয়, অর্থাৎ যেখান থেকে চান কোনো কাঠিন্যতা ছাড়া তাদের রূহ কবজ করে নেওয়া, এটা তাদের জন্য কোনো ধরনের কোনো কঠিন কাজ নয়। আর ফেরেশতাদের ডিউটি লাগানো হয়েছে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর নাফরমানি করেন না যা তাদেরকে হুকুম দেওয়া হয়েছে। যা রব তাদেরকে হুকুম দেন সেটা করেন, আর সেটাই করেন যা তাদেরকে হুকুম দেওয়া হয়েছে, যা তাদের হুকুম দেওয়া হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, ফেরেশতাদের জিম্মায় যে কাজ রয়েছে, এখানে বিশেষ করে বলা এটা উদ্দেশ্য যে সেই ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী 100% সেই কাজকে করে থাকে। আমাদের আকীদা ঈমান হলো ফেরেশতারা মাসুম, অর্থাৎ গুনাহ থেকে মাসুম। আল্লাহর নবীগণও মাসুম, ওনারা ছাড়া কেউ মাসুম নেই। আল্লাহ আপন রহমতে আপন প্রিয় বান্দা ওলিদেরকে মাহফুজ করে রাখেন, তারা ইসিয়ান, গুনাহ এবং নাফরমানি থেকে মাহফুজ হয়ে থাকেন। কিন্তু মাসুম দ্বারা যে আকীদা, যাদের কোনো গুনাহই সংগঠিত হয় না, ওনারা নবী এবং ওনারা ফেরেশতা। তো এই ফেরেশতাগণ যারা বিভিন্ন লোকেদের কাছে যায় আর সেখানে গিয়ে তারা তাদের রূহকে কবজ করেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ইরশাদ করেন, মত এবং জীবনকে এই জন্য বানানো হয়েছে যাতে রব পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে ভালো কাজ করেছ। প্রত্যেক ব্যক্তি এই আকীদা রাখেন যে তাকে মরতে হবে। চাই তার আকীদার বিবেচনায় এই দৃষ্টিভঙ্গি না থাক, সেই মুসলমান হোক কিংবা অমুসলিম। এটা এমন একটা সত্য কথা যেটার কেউ স্বীকার করে না। হ্যাঁ, তাকে অন্য কোনো নাম দেওয়া যায়, অমুসলিম কাফের, তাকে বলবে সে এক্সপায়ার হয়ে গেছে, বাস এটা হয়ে গেছে। কিন্তু মুসলমান, তাদের মৃত্যুর ব্যাপারেও একটি দৃষ্টিভঙ্গি রয়েছে, আমাদের একটি ঈমান রয়েছে আর আকীদা রয়েছে। আর সে ঈমান, সে আকীদা, সে দৃষ্টিভঙ্গি হলো এটা যে জীবন মৃত্যু আল্লাহর কুদরতের হাতে। যতটুকু আল্লাহ জীবন নির্ধারণ করে রেখেছেন সে ততটুকু শ্বাস নিবে, তারপরে যার আর শ্বাস বাকি থাকবে না। তো আমরা আমাদের ব্যাপারে যা রব নির্ধারণ করেছেন, যা তকদির, তার উপর আমাদের ঈমান। আমরা মুসলমানদের মৃত্যুর ব্যাপারে আকীদা এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো এটা, তারা বলে মরে গেছে, সব শেষ হয়ে গেছে। না, মুসলমানদের আকীদা হলো মৃত্যুর পরে আরও একটি জীবন শুরু হতে যাচ্ছে। এটা দুনিয়ার জগৎ, এর আগে রুহের জগৎ ছিল। রুহের জগৎ থেকে আমরা দুনিয়ার জগতে এসেছি। এখন বরজকের জীবন, বরজক গোপন থাকে। এই বিষয়গুলো অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে হয়ে থাকে। সেই বিষয়গুলো এখানে মানুষের সাথে আল্লাহ বলেন না, প্রকাশ করেন না। এই জন্য এটাকে বরজক, পর্দা, গোপন বলা হয়ে থাকে। এটাও তো মুসলমানদের জন্য কি হয়ে থাকে যে মৃত্যুর পরে শেষ হয়ে গেল, এক্সপায়ার হয়ে গেল, সব শেষ, কিছু নেই। না, কবরে জীবন রয়েছে, তার সাথে সওয়াল জবাব হবে। সে কবর জান্নাতের বাগানের মতো বাগান হতে পারে। এই কবর যার জন্য বলা হয়েছে জাহান্নামের অগ্নিকাণ্ড হবে, এটা কাউকে এমন চাপ দিবে যেভাবে মা আপন সন্তান, আপন শিশুকে কোলে রেখে তাকে অনেক ভালোবেসে তার উপর হাত বুলিয়ে দেয়। আর কবর কাউকে এইভাবে চাপ দিবেন যে মাআযাল্লাহ তার হাড্ডি পরস্পর লেগে যাবে আর ভেঙে চুরে একে অন্যের ভেতরে বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ করিম আমাদের কবরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় জালুয়া দ্বারা আলোকিত করুন। স্বস্তির কবর আমাদেরকে নসিব করুন। ঈমানের উপর পরিসমাপ্তি ঘটান। তো মুসলমানদের মৃত্যুর উপরে এই আকীদা দৃষ্টিভঙ্গি, কবর রয়েছে, অতঃপর কবরের পরে দ্বিতীয়বার ওঠানো হবে। কাফেররা বলে মরে গেলাম, শেষ হয়ে গেলাম, আর কিছুই নেই। না, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কুরআনে পাকে বিভিন্ন জায়গায় এটি ইরশাদ করেছেন যে যখন তোমরা কিছুই ছিলে না, রব তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের বানিয়েছেন পানির ফোঁটা থেকে, অতঃপর এটাকে রক্তে পরিবর্তন, অতঃপর এটাকে মাংসে পরিবর্তন, মাংস হয়ে গেল, অতঃপর এটা মানুষের আকৃতি হয়ে গেল, অতঃপর এতে রূহ ফুঁক দেওয়া হলো। এই জন্য তো কুরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। এটাও মুসলমানদের আকীদা যে আমাকে মরতেও হবে, অতঃপর উঠতেও হবে, সেটার জবাবও দিতে হবে। আল্লাহ বলেন, মানুষ, তোমাকে তোমার রবের ব্যাপারে কে ধোঁকায় পতিত করল, যিনি তোমাকে বানালেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমার অঙ্গ ঠিক ঠিক বানিয়েছেন, যে আকৃতিতে চেয়েছেন তোমাকে সেভাবে বানিয়েছেন। হে ইনসান, তুমি অতঃপর আখিরাত কে মিথ্যা প্রতিপন্ন করলে। এখানে বিশেষ করে কাফেরদের বলা হচ্ছে, আখিরাতকে মিথ্যা প্রতিপন্নকারী ইনসান বলে সম্বোধন করেছেন। অমুসলিম কাফেরও এই চিন্তা করো না, মরে গেলাম, শেষ হয়ে গেল শরীর। না না, বললেন যখন কিছুই ছিল না
আল্লাহ সেই সময় বানিয়েছেন। তো এখন তো তোমার এই পুরো অবয়ব রয়েছে, সব কিছু রয়েছে, এখানে শুধু মাংস চড়াতে হবে হাড্ডির উপরে। তো এটা আল্লাহর জন্য কোনো মুশকিল কাজ নয়। যদি কিছুই না থাকতো, কিছুই রবের জন্য মুশকিল বিষয় নয়। তো বললেন যখন তোমরা কিছুই ছিলে না তখন তিনি তোমাদেরকে বানিয়েছেন। তো এখন দ্বিতীয়বার সে আকৃতিতে আনা ওনার জন্য কি কষ্টকর? কোনোভাবেই নয়, কোনোভাবেই মুশকিল নয়। তো মুসলমানদের দৃষ্টিভঙ্গি মৃত্যুর ব্যাপারে যে মরতে হবে, মরার পরে আপন আমল আর এই বিষয়সমূহে জবাবও দিতে হবে। এটা প্রথম আয়াতে মুবারকা জাতির সাথে হয়েছে যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদের মৃত্যু দেন সেই মালাকুল মউত যেটা তোমাদের উপর নির্ধারণ করা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, হযরতে আজরাইল আলাইহিস সালাম যেটা রূহ কবজ করেন, তো এটার বিভিন্ন ধরন, অর্থাৎ কাফেরদের রূহ কবজ করার সময় ওনার আকৃতি প্রকৃতি অনেক ভয়ানক হয়ে থাকে। জি, আর যখন মুসলমানদের কাছে আসে তখন অনেক সুন্দর আকৃতিতে আসে। জি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরতে আজরাইল মালাকুল মউত আলাইহিস সালাম পৌঁছালো। তো তিনি ওনার কাছে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, যে হে মালাকুল মউত, যে কাফেরদের রূহ আপনি কিভাবে বের করেন, আপনার কেমন আকৃতি তখন থাকে? তো হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি দেখতে পারবেন না। বললেন না, আমি দেখতে পারবো, আমার মধ্যে হিম্মত রয়েছে, আপনি আমাকে সে আকৃতি দেখান। তিনি বললেন আপনার মুখ ফেরান। উনি মুখ ফেরালেন। তো হযরতে আজরাইল আলাইহিস সালাম সে ভয়ানক আকৃতিতে, অর্থাৎ একটি কালো ব্যক্তির আকৃতির মাধ্যমে আর এত বেশি তবিল লম্বা হয়ে সামনে দাঁড়ালেন যে ওনার মাথা আসমানের সাথে লাগছিল। আর ওনার শরীরের মধ্যে যে পশম ছিল সেগুলো এমন যে প্রত্যেক পশম আলাদা আলাদা মানুষের মতো, আর তা থেকে আগুনের অগ্নিশিখা বের হচ্ছে। এই ধরনের আকৃতিতে হযরতে আজরাইল যখন এই আকৃতিতে আসলো, তো হযরত ইব্রাহিমকে বললেন যে আপনি দেখুন আমার দিকে। তো উনি যখন দেখলেন ফিরে, আল্লাহু আকবার, তো উনি হতভম্ব হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। যখন উনি জাগ্রত হলেন তো বলতে লাগলো, হে আজরাইল, যদি কাফেরদের অন্য কোনো সাজা নাও হয় তো তারা তোমার এই আকৃতি দেখে নেওয়াই তাদের জন্য যথেষ্ট। এটা তাদের জন্য যথেষ্ট তোমাকে এই আকৃতিতে দেখা। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, মুসলমানদের কিভাবে রূহ কবজ করবে? তো হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি মুখ ফেরান, আমি সে আকৃতি দেখাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার মুখ ফেরালেন তো তিনি সে আকৃতিতে আসলেন যে আকৃতিতে মুসলমানদের রূহ কবজ করা হয়। তো দেখলেন যে সুন্দর চেহারাওয়ালা নওজওয়ানের আকৃতিতে মজুদ রয়েছে। আর বললেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে মুমিন আপন মওতের সময় আপনার এই আকৃতি ব্যতীত অন্য কোনো চোখের প্রশান্তি অথবা কারামত নাও যদি দেখে তো এটাই তাদের জন্য যথেষ্ট হবে। এই সুন্দর সুঠাম আকৃতি তাদের জন্য যথেষ্ট হবে। হযরত আজরাইল আলাইহিস সালামকে একবার নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আনসারী সাহাবীর পাশে দাঁড়ানো দেখলেন। তো তিনি ইরশাদ করলেন, আমার সাহাবীর সাথে নমনীয়তা এবং ভদ্রতার সাথে কথা বলবে, নমনীয়তার ভদ্রতা প্রদর্শন করবে, কেননা সে মুমিন। তো হযরত আজরাইল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আনন্দে থাকুন, আপনার চোখ মুবারক প্রশান্ত হোক। আমি আপনার উপর ঈমান আনয়নকারী প্রত্যেক ব্যক্তির সাথে একেবারে নমনীয় আর ভদ্রতার সাথে কথা বলি। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মতের উপরে এহসান হয়ে থাকে। উম্মতের জন্য এটা করম নওয়াজি হুজুর আলাইহিস সালামের সাদকা যে আজরাইল আলাইহিস সালাম ও নমনীয়তার সাথে উপস্থিত হবে আর ভদ্রতার সাথে উম্মতের সাথে কথা বলবে। মাদানী চ্যানেলের দর্শক, এটা একটি আয়াতে মোবারকা এবং সে ব্যাপারে আমরা কিছু কথা শুনলাম। কুলের সাথে মৃত্যুর যেখানে উল্লেখ রয়েছে সেরকম আরও কিছু আয়াত রয়েছে। আরেকটি আয়াতে মুবারকা আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আপনি বলে দিন, নিঃসন্দেহে সেই মৃত্যু যা থেকে তোমরা পালাও সেটা তোমাদের সাথে মিলিত হবে, অতঃপর তার দিকে প্রত্যাবর্তিত হবে যিনি সমস্ত প্রকাশ্য এবং গোপনীয়তাকে জানেন, প্রত্যেক গোপনীয়তাকে আর প্রত্যেক প্রকাশ্য বিষয় যিনি জানেন, অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের আমল জানাবেন। অর্থাৎ মতের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা যদি এখান থেকে পালায়ন করো তো বাঁচতে পারবে না, কোথাও যেতে পারবে না, কোথাও গোপন হতে পারবে না। আর এটাও বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ইরশাদ করলেন, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে, যদিও বা তোমরা মজবুত কিল্লায়, বড় বড় ইমারতে, কিল্লার মধ্যেও যদি তোমরা আবদ্ধ হয়ে যাও, সেই মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করে ছাড়বে। আর ইরশাদ করলেন, وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِ اللَّهِ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَذِهِ مِنْ عِنْدِكَ قُلْ كُلٌّ مِنْ عِنْدِ اللَّهِ فَمَا لِهَؤُلَاءِ الْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًا। ইরশাদ করলেন, আর এই মুনাফিকরা কোনো উত্তম কিছু পেলে তো বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে, কোনো ভালো কিছু পেলে বলে যে আল্লাহর পক্ষ থেকে, আর যদি তাদের নিকট কোনো অনিষ্ট আসলে তো বলে এটা আপনার কারণে, অর্থাৎ মাআযাল্লাহ নবী পাক আলাইহিস সালামকে বলে যে আপনার কারণে আমাদের সাথে এটা হয়েছে। কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, আপনি তাদের বলে দিন প্রত্যেক বস্তু আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেক কিছুই আল্লাহর পক্ষ থেকে। আর সে লোকদের কি হয়েছে, কোনো বিষয় বোঝার নিকটবর্তী তারা হয় না। এই লোকেদের অবস্থা এটা যে যখন উত্তমতা হবে তো বলে হ্যাঁ এটা আমাদেরকে আল্লাহ দান করেছেন, আর যদি কোনো মুসিবত চলে আসে তো বলে এটা মাআযাল্লাহ নবী পাক আলাইহিস সালামকে বলে এটা আপনার কারণে। এখানে মুনাফিকদের এবং তাদের চাল সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো আল্লাহ বললেন না, প্রত্যেক ভালো কাজ, অসুস্থতা, দুর্বলতা, দারিদ্রতা অথবা অভাব, খুশিতে থাকলে অথবা আনন্দে থাকলে অথবা দারিদ্রতায় থাকেন, এই সব কিছু কি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, এগুলো আল্লাহর পক্ষ থেকে। তো এখানে এই মুনাফিকদের এটা বলে দেওয়া হয়েছে, আর কাফেরদেরকেও বলে দেওয়া হয়েছে যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না, সেটা অবশ্যই তোমাদের কাছে আসবে। অতঃপর কি হবে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতঃপর যখন আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে তো তিনি তোমাদেরকে বলবেন তোমরা কি আমল করতে। আচ্ছা, রব কিভাবে আমল বলবেন এই ব্যাপারে ইরশাদ করা হয়েছে যে কিয়ামতের দিন আমল বলার ধরন বিভিন্ন রকম হবে। প্রথম ধরন তো এটা হবে আমল নামা দেখিয়ে আমল জানানো হবে। আর এটাও কোরআনে পাকে বর্ণনা করা হয়েছে যে মানুষের অঙ্গ তার আমলের সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। অর্থাৎ সেই দিন তাদের বিপক্ষে তাদের মুখ, তাদের হাত এবং তাদের পা তারা তাদের আমলের বিপক্ষে সাক্ষী দিবে। আর এটাও বলা হয়েছে জমিন ও মানুষদেরকে বলবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন সে তাদের সংবাদ বলবে এই জন্য যে তোমার রব তাকে এই বিষয়ে হুকুম দিয়েছেন। তো এটাও হবে যে তাকে বলা হবে যে তুমি কি আমল করতে। তো এই বিষয়ে অনেক এই ধরনের আয়াতে মুবারকা যে যেখানে বিশেষ করে ইহুদিদেরকে বলা হয়েছে তোমরা বলতে যে আমরা দুনিয়াতে অনেক শান্তিতে রয়েছি, প্রশান্তিতে রয়েছি, আর আখিরাতেও আমাদের সবকিছু ঠিক থাকবে। তাদেরকে বলা হলো যদি এটা হয় ফাতামান্নাউল মাউত, যদি তোমরা সত্য হও তাহলে মৃত্যুর আকাঙ্ক্ষা করো। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আপনি তাদেরকে বলে দিন, ইহুদিদেরকে আপনি বলে দিন যদি তোমরা এই ধারণা করো যে তোমরা আল্লাহর বন্ধু তাহলে মতের আকাঙ্ক্ষা করো যদি তোমরা সত্যবাদী হও। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আর আল্লাহ বলেন তারা কখনোই মৃত্যু কামনা করবে না। কেন করবে না?
এই জন্য যে তাদের আমল যে কাজ তারা আগে পাঠিয়েছে। আর আল্লাহ জানেন জালিমদের। তো এখানে কাফেরদের অবস্থা বর্ণিত হয়েছে, তারা মৃত্যুতে ভয় পাবে। মুসলমান মৃত্যুকে ভয় পায় না। মুসলমানের ঈমান রয়েছে, আকীদা রয়েছে, মৃত্যু আছে, মরতে হবে। আর তিনি যখনই তকদিরে লিখেছেন আমাকে মরতে হবে। যদি সে দুনিয়াতে লম্বা কোনো বয়সের আকাঙ্ক্ষা রাখে মুসলমান, তো এটা এই জন্য যাতে সে ভালো কোনো আমল করতে পারে, নেকির কাজ করতে পারে। তার কারণও হলো এটা যাতে আল্লাহ আখিরাতে তাকে তার প্রতিদান দান করেন। তো মৃত্যু তো মূলত মিলিত হওয়ার একটি সুযোগ, অর্থাৎ বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করে। কবরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালুয়া দেখে। তো মুসলমান সে মৃত্যুকে এভাবে ভয় পায় না, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার সাথে এমন কওম রয়েছে ইউহিব্বুনাল কাতলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়াকে অধিক পছন্দ করে এমন জাতি রয়েছে আমার কাছে। ইরশাদ করলেন, কামা ইউহিব্বুল ফারিসাল খামরা, যেভাবে ফরাসি লোক মদকে পছন্দ করে। আর আমার কাছে যে লোকেরা রয়েছে তারা তো নিজের জানকে দিয়ে দেওয়া, শাহাদাত হয়ে যাওয়া আল্লাহর রাস্তায়, এটাকে অধিক পছন্দ করে আর কবুল করে নেয়। বেসিক এই আয়াতে মুবারকা সমস্ত আকাবিরিন সাহাবাই কেরামদের ব্যাপারে, আর বিশেষ করে শুহদায়ে বদর, শুহদায়ে উহুদ আর বাইতে রিদওয়ান, এটা সে সমস্ত সাহাবা যাদের ব্যাপারে এটা সুসংবাদ দান করা হয়েছে। মনে রাখবেন মাদানী চ্যানেলের দর্শক, মৃত্যুর আকাঙ্ক্ষা, ভালো আকাঙ্ক্ষা এটা জায়েজ রয়েছে। যে ভালো মৃত্যু আসবে, শহীদের মৃত্যু পাবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রার্থনা করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, যে হে আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু আপনার রাস্তায় দান করুন আর আপনার রাসূলের শহরে আমাকে মৃত্যু দান করুন। যে আমার মৃত্যু মদিনা শহরে হোক। কিভাবে দোয়া কবুল হলো? যে তিনি মদিনা শহরে, বরং মদিনাতে নয়, মসজিদে নববী শরীফ, অর্থাৎ সে ইমামতের মুসল্লায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়াতেন, সেখানে ইমামতি করা অবস্থায় যখন ওনার উপরে সেই বদবখত হামলা করল, আর সেই কারণে তিনি এতটা আঘাতপ্রাপ্ত হলেন আর তিনি তাতে গুরুতর আহত হয়ে শহীদ হয়ে গেলেন। অর্থাৎ শাহাদাতের দোয়াও কবুল হল। আর মদিনা বরং মসজিদে নববী শরীফ নামাজরত অবস্থায়, আর অতঃপর এমন হল যে বিবি আয়েশা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনার তালাশে, ওনার বলার কারণে সে খাস যে জায়গায় রাসূলুল্লাহ আলাইহিস সালামের নিকটে নিজের জন্য রেখেছিলেন, সেটা তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। আর আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এই দুই ইয়ার, যিনি ইয়ারে গারো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তিনিও রয়েছেন, আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উনিও রয়েছেন। আর কিয়ামতের নিকটবর্তী যখন হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তো সেই হুজরার মধ্যে আরেকটি জায়গা বাকি রয়েছে, সেখানে হযরত ঈসা আলাইহিস সালামেরও দাফন করা হবে। মাদানী চ্যানেলের দর্শক, পেরেশানির কারণে, মুসিবতের কারণে বিভ্রান্ত হয়ে মৃত্যুর দোয়া করা উচিত নয়। এটা আমাদের ইসলাম এটার অনুমতি দেয় না। এতে ধৈর্য ধরার আমাদেরকে উৎসাহিত করে। এটা ইরশাদ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ দুনিয়াবি পেরেশানিতে বিভ্রান্ত হয়ে মৃত্যু চাইবে না। যদি মৃত্যু ছাড়া আর কোনো উপায় না থাকে, তাহলে এইভাবে দোয়া করবে আল্লাহর বারগাহে। কি দোয়া করবেন? হে আল্লাহ, যতক্ষণ বেঁচে থাকা আমার জন্য উত্তম, ততক্ষণ আমাকে জীবন দান করুন। আর যখন আমার জন্য মৃত্যু উত্তম, তখন আমাকে মৃত্যু দান করুন। এই বাক্য। কিন্তু মরার নিজের জন্য দোয়া করা, আমাদের ইসলাম এই বিষয়ের অনুমতি দেননি যে পেরেশানিতে সে দোয়া করবেন। হ্যাঁ, ভালো মৃত্যু, ইমানের সাথে সালামতির মৃত্যু, শাহাদাতের মৃত্যু, মদিনায়ে পাকে মৃত্যু, এটা তালাশ করা একেবারে জায়েজ। মাদানী চ্যানেলের দর্শক, এই অনুষ্ঠানে সেই কুল সংক্রান্ত আয়াত যেগুলো মৃত্যুর সাথে সম্পৃক্ত ছিল, সেগুলো বর্ণনা করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ করিম আমাদের মৃত্যু ইমানের উপর দান করুন। মৃত্যুর সময় প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালু আমাদের নসিব করুন। আর আমাদের সকলের কবর, হাসর, আখিরাতের বিষয়াদি সেগুলো সহজ করুন। আপন রহমতে আমাদের সকলকে ক্ষমা করে দিন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।